করলে মানুষ জন্মটা সার্থক হয়, এমনটাই তো। হ্যাঁ, এই দেহের সবটাই নষ্ট। মরার পরে শোয়া দিলে 1 মাস পরে বাস পচার আগে লাশ পচে যায়, সবটাই তো নষ্ট, থাকে কিচ্ছু থাকে। আপনি যে খুব বুদ্ধি করে প্রশ্নটা করেছেন, এই দেহের মধ্যে একটা জিনিস আছে যেটা নষ্ট করলে কাজে লাগে, এটা কি? না, মানুষ যা খায় সব কিন্তু বের হয়, মানুষ যা খায় সব বের হয়, কোনো না কোনো দিক দিয়ে কিন্তু এটা বের হয়। ভিতরে থাকলে কিন্তু মানুষ বাঁচবে না। পানি খেলে এটা বের হয়, যা খায় ভারী খাবার সব কিন্তু বের হয়। খায় পবিত্র, খায় পরিষ্কার, কিন্তু বের হয় যত অপরিষ্কার, যত ময়লা আবর্জনা। আপনি বলেন কান দিক দিয়েও বের হয়, কানে দিয়ে যা বের হয় তাকে পরিষ্কার না অপরিষ্কার। মুখ দিয়ে থুথু লালা কফ কাশ বের হয়, এটাও পরিষ্কার। নাক দিয়ে সর্দি হইলে নাক দিয়ে বের হয়, বের হয় না? মলধার জলধার, এটা একটা জলাধার একটা মলাধার, অপরিষ্কার। তাহলে কোন দিক দিয়ে বের হইলে এটা পরিষ্কার? এখানে মনমোহন সাধু বলছেন চোখের জল প্রাণের টান, তাবিনে কি মন্ত্র আছে? প্রাণের প্রাণ কাছে। এই দেহের একমাত্র রাস্তা এই চোখ, এই নদী। যেই নদী ভাসলে, যেই নদীতে ভাসাইলে মানুষ পবিত্র হয়। যে যত বেশি কাঁদে সে তত বেশি পবিত্র হয়, যে যত বেশি হাসে সে তত বেশি নিজের দুঃখ টেনে আনে। মহর্ষি মনমোহন দত্ত বলেছেন, যে হাসি হাসিলে পরে অজস্র কাঁদিতে হয়, সেই হাসি হাসিতে মরে দিও না হে দয়াময়। একমাত্র চোখের পানে পবিত্র, চোখের পানের চাইতে পবিত্র আর কিছু হইতে পারে না। আপনার উত্তর হয়ে গেল। আরেকটা গান আছে, আবার নষ্ট। আমার ভাই ইসলামউদ্দিন সত্যবাদী যা বলছেন, ওনার কথা কি মিথ্যা হইতে পারে? তবে অহংকার যদি ধ্বংস করা যায়, এই মানুষটাও পবিত্র হইয়া যায়। এই উত্তরটাও সঠিক। আপনারটাও সত্য। এটাও তো দেহেতেই আছে, না ধরা যায় না দেখা যায়, কিন্তু অহংকার হিংসা যে আছে মানুষের মধ্যে, এটা কিন্তু সত্য। ইসলামউদ্দিন সত্যবাদী না। আরেকটা কথা বলছে যে আপনি যে সঠিক গুরু আমি চিনব কিভাবে? আমারে খুন করতে আনছে, বুঝছেন? সারা রাত কিছু জিগাই নাই তো, একবারে এমন এক কথা জিগাই দিমু, কানতে কানতে সব ভাষায় দিবে। আমার সহজ সরল পাইয়া জন্মের জিজ্ঞানীটা আমার জিগাইতেছে। সঠিক গুরু চেনার উপায় কি? যার মন ভালো সে আরেকটা ভালো মানুষ দেখতে পারে। যার সুন্দর সত্য মন আছে সে একটা সঠিক মানুষ দেখতে পায়। যার চোখের পর্দায় দূষিত হয়ে গেছে সে একজন ভালো মানুষকেও দূষিত ভাবে দেখে, ঠিক না? এটা হলো এক জবাব। আরেকটা জবাব আছে। মহর্ষি মনমোহন দত্ত বলেছেন, পরশমণি সরস ধ্বনি প্রেম সায়রে খেলছে লাই, সে হইয়াছে মানুষ রতন, সব থইয়া যার কিচ্ছু নাই। তুচ্ছ সম্পদ করে তুচ্ছ, সমান করে উঁচু নিচু, অন্তরে পেয়েছে রাজ্য, ফুল ফুটেছে আলেক সাই। কুল কলঙ্কের ভয় রাখে না, কান থুইয়া সে ডাক শুনে না, চোখ থুইয়া চোখে দেখে না, মুখ থুইয়া যার কথা নাই। বেদ বিধানের নিষেধ মানা, কিছুই তার সে মানে না, হৃদয়ে তার বানাম খানা সোনারূপা ভাবে চাই। হৃদয়ে তার বারাম খানা সোনারূপা ভাবে চাই। যুগ দিয়া সে একের ঘরে, ব্রহ্মপদ তুচ্ছ করে, আমি ধনী বলি সেই জনারে, না সেজার ধনের বড়াই। মনমোহন তার অন্বেষণে, মত্ত আছে আকুল প্রাণে, বিকাই জীবন শ্রীচরণে,
এমন মানুষ যদি পাই, এই গানের মধ্যে আপনার জবাব উত্তর হইয়া যায়। খাঁটি মানুষ চিন্তা হইলে তাকেই বলা যায় যার সব আছে, সব থাকার পরেও যার কিছুই। আপনার উত্তর শেষ। গানটা গাইতাম, তবে এখানে বিচ্ছেদ গান শোনার জন্য পাগল। ডাক্তার মোহাম্মদ মোশাররফ